গতকাল রাতে একটি খবর কিন্তু গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, আমরা দেখেছি। এবং সেই খবরটা কি, সেটা হচ্ছে বাংলাদেশ দল যে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বিসিবি যেটা আইসিসির কাছে আবেদন করেছিল, আইসিসি বিসিবিকে জানিয়েছে যদি বাংলাদেশ ইন্ডিয়াতে না খেলে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্টটা ভাগাভাগি করে দিতে হবে, অথবা পয়েন্টটাকে দিয়ে দিতে হবে যারা বাংলাদেশের গ্রুপে আছে, এবং ভারতের মাটিতে যেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হবে। এমন একটা খবর গতকাল রাতে ছড়িয়ে পড়ে। সেটা ছড়িয়ে পড়ার পর গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আমরা সবাই কিন্তু সেটা নিয়ে ঘাটাঘাটির চেষ্টা করি, জানার চেষ্টা করি আসলে সঠিক তথ্যটা কি। তবে আজ কিন্তু বিসিবি একটা স্টেটমেন্ট দিয়েছে। বিসিবির অফিসিয়াল যে স্টেটমেন্টটা সেটা বিসিবি কিন্তু জানিয়েছে। বিসিবি বলছে যে কালকে যে গতকাল রাতে যেই তথ্যটি ছড়িয়েছে সেটি ভুল, সেই তথ্যটি সঠিক নয়। আইসিসি এখন পর্যন্ত বিসিবিকে এরকম কোনো কিছু জানায়নি, বরং উল্টো নিরাপত্তা শঙ্কাজনিত যেই কারণগুলো সেগুলো বিসিবির কাছ থেকে আইসিসি জানতে চেয়েছে। সুতরাং বাংলাদেশ যদি ইন্ডিয়াতে যে না খেলে যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে, পয়েন্টটি দিয়ে দিতে হবে, সেই তথ্যটি এখন পর্যন্ত ভুল। সেটা বিসিবির যে স্টেটমেন্ট দিয়েছে সেটা থেকে বলাই যায়। আসলে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ যেটি আছে 2026-এর এই বছরই শুরু হওয়ার কথা, সেই ওয়ার্ল্ড কাপটি কিন্তু বাংলাদেশ খেলতে যাবে না এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল, এবং তার পিছনে বেশ কিছু কারণ ছিল। প্রথমে মুস্তাফিজকে দিয়ে শুরু হয়েছে এই ঘটনার। মুস্তাফিজ আইপিএল খেলতে যাবে সেটা মোটামুটি নিশ্চিত ছিল। কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে 9,20,00,000 রুপিতে। বাংলাদেশি কোনো ক্রিকেটার যিনি এই সর্বোচ্চ দামে এই প্রথমবারের মতো আইপিএল নিলামে বিক্রি হয়েছে। মুস্তাফিজকে নিয়ে বাঙালি অনেক দর্শকদের আশা ছিল, বাংলাদেশের মানুষ আশা করছিল মুস্তাফিজ আইপিএল খেলতে যাবে। কিন্তু হঠাৎ করেই আমরা দেখলাম বিসিসিআইয়ের কিছু উচ্চপদস্থ কর্মকর্তার নির্দেশে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিতে হবে, এবং পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্স থেকে। আমরা সেটা দেখেছি। সেটা ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু বাংলাদেশের ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বিসিবি থেকে শুরু করে এমনকি ক্রীড়া উপদেষ্টা সবাই কিন্তু এই জিনিসটাতে নড়ে চড়ে বসেছে, এবং তারা জানিয়েছিল মুস্তাফিজকে নিয়ে একটা শঙ্কা রয়েছে, নিরাপত্তা শঙ্কা। কেননা মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে হবে, সেটা ভারতের কিছু রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তারা চাচ্ছিলেন না মুস্তাফিজ বা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলুক, ভারতে যেয়ে খেলুক। তারপর থেকেই কিন্তু আসলে শুরু হয় সমস্যাটা। বাংলাদেশ এটা নিয়ে ক্রিকেট বোর্ড প্রথমে এটা নিয়ে কথা বলতে চায়নি, পরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই জিনিসটা নিয়ে বসেছে, কথা বলেছে, বোর্ড মিটিং করেছে। তারা বোর্ড মিটিং করে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ আপকামিং যে বিশ্বকাপটা আছে সেটা ভারতের মাটিতে খেলতে যাবে না, এবং বাংলাদেশ আইসিসির কাছে যেই মেলটা করেছে তারা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপটা খেলতে চায়। কেননা মুস্তাফিজকেই যদি বাংলাদেশ ভারতীয় ক্রিকেট বোর্ড নিরাপত্তা না দিতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশের এতগুলো প্লেয়ার যাবে, কোচিং স্টাফ থাকবে, এখান থেকে সাংবাদিকরা কাভার করতে যাবে ভারতের মাটিতে বিশ্বকাপ, সেখানে একটা নিরাপত্তা থেকেই যায়। সেক্ষেত্রে সেটা কি ভারত দিতে পারবে কি না, সেই শঙ্কাটা থেকেই যায়। এ থেকেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে জানিয়েছে তারা ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ যেটা হচ্ছে টি-20 বিশ্বকাপ সেটা খেলতে যাবে না। তারপর থেকেই গতকাল রাতে যে জিনিসটা হলো যে বাংলাদেশ দলকে পয়েন্ট দিয়ে দিতে হবে যদি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যায়, ভারতে না খেলে, এবং আইসিসি জানিয়েছিল যে বিশ্বকাপটা খেলতে হবে ভারতের মাটিতে। তবে বাংলাদেশের যে গণমাধ্যম বা যারাই এই তথ্যটি ছড়িয়েছে, ক্রিকেট বোর্ড কিন্তু আজকে বলছে সেই তথ্যটি ভুল, সেই তথ্যটি সঠিক নয়, এখন আইসিসি তেমন কিছুই জানায়নি। তবে আজকে আমার কাছে এখন পর্যন্ত একটা তথ্য এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে যুব ক্রীড়া মন্ত্রণালয় আছে সেখানে যাচ্ছে, যে আসলে বাংলাদেশ এই বিশ্বকাপটা খেলতে যাবে বা পরবর্তী ডিসিশন কি হবে সেগুলো নিয়ে আলোচনা করতে মন্ত্রণালয়ে যাচ্ছে। হয়তো বা ক্রীড়া উপদেষ্টার সাথে তারা কথা বলবে, তারপরে কোনো না কোনো একটা সিদ্ধান্ত নিবে। তবে এখন পর্যন্ত আমার কাছে যে সর্বশেষ খবর
খবরটি গতকাল রাতে যেই তথ্যটি আমরা জানতে পেরেছি সেটি ভুল, বিসিবি জানিয়েছে। এবং এখন পর্যন্ত এই বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে ভারতের মাটিতেই খেলবে কিংবা শ্রীলঙ্কার মাটিতে খেলতে যাবে এই ধরনের কোনো সিদ্ধান্ততে এখন পর্যন্ত আইসিসিও আসেনি, এবং বিসিবি যে স্টেটমেন্ট দিয়েছে তার তথ্যটা, তার রিপ্লেটা আইসিসি আমাদেরকে এখনও জানায়নি। সুতরাং এখন পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ কি ভারতের মাটিতে খেলবে নাকি এবারের বিশ্বকাপ বাংলাদেশ খেলছে না, সেই তথ্যটা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো জায়গা থেকেই আসেনি। সুতরাং বাংলাদেশ কি করবে সেটা সময় বলে দিবে, এখন শুধুই অপেক্ষার পালা। আমাদের অপেক্ষা করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ কি করে এবং ভারতে বিশ্বকাপটা খেলতে যায় কিনা, না শেষ পর্যন্ত শ্রীলঙ্কাই খেলে। এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ তথ্য। আল মাহমুদ ফাহিম, বিডি স্পোর্টস টাইম।